কুমিল্লার মুরাদনগরের করাইবাড়ি গ্রামে মাদক বেচে কেনার অভিযোগে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার পর গোটা গ্রাম গ্রেফতারের আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে। হত্যার ঘটনায় ময়নাতদন্তের পর তাদের মরদেহ দাফন করা হয়েছে, তবে তাদের জানাজায় এলাকাবাসী কিংবা স্বজনদের দেখা যায়নি। পুলিশ জানায় ৪ জুলাই শুক্রবার বিকেল ৫টার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে মরদেহ ৩টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর রাত ৮:৩০টার পর পুলিশ পাহারায় করাইবাড়ি কবরস্থানে মরদেহগুলো দাফন করা হয়। তবে ওই সময় হাতে গোনা কয়েকজন ছাড়া তাদের জানাজায় এলাকাবাসী কিংবা আত্মীয় স্বজন কেউ অংশগ্রহণ করতে দেখা যায়নি। পরে রাতে নিহত রুবি আক্তারের মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক বলেন, শুক্রবার দিবাগত রাতে নিহতের মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে চেয়ারম্যান শিমুল বিল্লাহ সহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার আবেদনের প্রেক্ষিতে অভিযোগ নথিভুক্ত করা হয়। বাঙ্গুরা বাজার থানার এই হত্যার ঘটনাগুলা খুবই দুঃখজনক। আমরা গতকাল রাতে এজাহার পেয়েছি এবং আমরা মামলা নিয়েছি। এখানে এজাহারে ৩৮ জন আসামি এবং অজ্ঞাতনামা ২০-২৫ জনকে নিয়ে আমরা মামলা নিয়েছি। মামলা যে ভিকটিম ওনার বড় মেয়ে রিক্তা আক্তার, উনি মামলাটি করেছেন, উনি বাদী। আর আমরা ইতিমধ্যে ২ জন আসামি গ্রেপ্তার করেছি, বাবুল মিয়া এবং সবির মিয়া নামে ২ জন জাহান্নামীয় আসামি গ্রেপ্তার করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা এই ঘটনায় যারা জড়িত তদন্ত সাপেক্ষে সবাইকে আইনের আওতায় নিয়ে আসব। প্রধান আসামি জনৈক চেয়ারম্যান একজন করা হয়েছে। হ্যাঁ, আমরা মামলাটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা তদন্ত করতেছি। আমাদের এই তদন্তে যারাই আসামি থাকবে, আমাদের বিভিন্ন টিম কাজ করতেছে, আমাদের গোয়েন্দা টিম এবং আমাদের বিভিন্ন উইংয়ের লোকজন কাজ করতেছে। আমরা তদন্তে যাদেরকে এই সংশ্লিষ্টতা পাবো তাদেরকে আমরা সর্বোচ্চ আইনের আওতায় নিয়ে আসব। এই ঘটনায় শুক্রবার দিবাগত রাতে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে। তারা হলেন করাইবাড়ি গ্রামের বাসিন্দা ৪৮ বছর বয়সের মোহাম্মদ সবির আহমেদ ও ৫৬ বছর বয়সের মোহাম্মদ নাজিম উদ্দিন বাবুল। উল্লেখ্য, গত ৩ জুলাই বৃহস্পতিবার সকাল ৯:৩০টার দিকে মুরাদনগরের করাইবাড়ি গ্রামে এলাকাবাসী মাদক ব্যবসায়ীর অভিযোগ তুলে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহত হয়েছেন ৫৮ বছর বয়সের রুবি বেগম, তার ছেলে ৩৫ বছর বয়সের রাসেল ও ২৭ বছরের মেয়ে জোনাকি আক্তার। পান্না আক্তার, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের ১০ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী ১৫ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।